আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল। বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আরাফাত হোসেন। সৌদি দর্শক বন্ধু, একেবারে 26-এর আগেই লোকসভা ভোটে 8,000 ভোটে সন্দেশখালী বিধানসভায় একাপাত্রে এগিয়ে এবং এমন বার্তা দিলেন যে চোখ থেকেই সন্দেশখালীর মা বোনের চোখ থেকেই পানি নয়, আগুন বাইর করতেই হবে। এমনটা কিন্তু মন্তব্য করলেন একেবারে কাশেম আলী। আজকের বাংলার আয়না চ্যানেলের প্রতিবেদনে একেবারেই সন্দেশখালী নিয়েই 26-এর আগেই আজকের সন্দেশখালী বিধানসভা বেরমুজুর 1 নম্বর 2 নম্বর অঞ্চলেই বিজেপির প্রতিবাদ সভা কাঠফুল বাজারে। আর সেখান থেকে একেবারেই মাইনরিটি কাশেম আলী একেবারে ওপেন খোলা মঞ্চ থেকেই হুঁশিয়ারি এবং কি বার্তা দিলেন সরাসরি শোনাবো আপনাদেরকে। বাংলার আয়না চ্যানেলের পর্দায় দেখতে থাকো। যেতে পারবেন না, ভয় পাবেন না। চোখ দিয়ে জল নয়, চোখ দিয়ে আগুন বার করতে হবে। আগুন আমার নারী শক্তি, আমার মায়েদের স্মৃতির সিঁদুরকে অক্ষায় রাখার জন্য, উজ্জ্বল রাখার জন্য সন্দেশখালীতে মায়েদের আশীর্বাদকে পাথর করে গত লোকসভা নির্বাচনে 8,000 ভোটে রেখা পাত্রকে এই কেন্দ্র থেকে আপনারা জিতিয়েছিলেন। ওটা 8,000 নয়, ওটা 20,000 করতে হবে এবং নবান্ন কোম্পানিকে বুঝিয়ে দিতে হবে আমরা সন্দেশখালীর মানুষ গরিব হতে পারি, কিন্তু তোমাদের চটির কাছে, চটি কোম্পানির কাছে বিক্রি আমরা হব না, হব না, হব না। এটাই আমাদের প্রতিজ্ঞা। শুনুন, চমকানি ধমকানি সিপিএমও দিত, এখন শূন্য থেকে শূন্য হয়ে গেছে, তাদেরও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই তৃণমূলের সঙ্গে এখন ওই দেখলাম গত পরশুদিন রাজভবনে ওই বয়স্ক মানুষ বুড়ো দাদু বিমান বসু মমতা ব্যানার্জির সামনে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে, বলছে খেয়েছি শুধু ভেঙেছি কলসির কোনা, তাই বলে কি প্রেম দেবো না, তাই বলে কি প্রেম দেবো না। এই সিপিএম কে ভোট দিয়ে আপনার বিবেক ভোটকে নষ্ট করবেন না। এই নিরাপদ সন্তানদের বিশ্বাস করবেন না। এরা তৃণমূলের দালাল, এরা তৃণমূলের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে। ভোট যদি দিতে হয়, রাষ্ট্রকে যদি মজবুত করতে হয়, বাংলাকে যদি শক্তিশালী করতে হয়, রবীন্দ্রনাথের সোনার বাংলা, নজরুলের স্বপ্নের দেশ, জীবনানন্দের রূপসী বাংলা, এই বাংলায় মরিব, এই বাংলায় বাঁচিব, এই বাংলা আমাদের শক্তি, এই বাংলাই আমাদের বল। এই বাংলার হিত গৌরবকে যদি ফিরিয়ে আনতে হয়, রোহিঙ্গাদের খালা, দুধেল গাইদের বেগম মমতা ব্যানার্জিকে উৎখাত আপনাদের করতে হবে, করতে হবে, করতে হবে। কামধুনির যদি বিচার তার মায়ের কাছে যদি পাইয়ে দিতে হয়, হাসকালীর ধর্ষণের বিচার যদি চাইতে হয়, কোথায় সন্দেশখালী অত্যাচারিত রাতের বেলায় পিঠে বানানোর জন্য শিবু আর উত্তমরা ডাকতো, শিবু আর যদি উত্তম বেরিয়ে পড়ে আবারও কিন্তু পিঠে বানানোর জন্য ডাকবে। তাই সন্দেশখালীর মানুষকে আরো সংঘবদ্ধ হতে হবে। আর কোন মায়ের সিঁদুর আমরা মুছতে দেব না, আর কোন প্রদীপ মন্ডলকে খুন হতে দেব না, আর কোন দেবদাস মন্ডলকে আমরা খুন হতে দেব না, দিতে পারি না। সন্দেশখালীর হিত গৌরবকে ফিরিয়ে আনতে সন্দেশখালীতে আপনারা সংঘবদ্ধ হন। তৃণমূল কংগ্রেসের অবস্থা খুব শোচনীয়। বাজারে 1 টাকার 2 টাকার কয়েন দেখেছেন? বাজারে 1 টাকার 2 টাকার কয়েন দোকানদারকে দোকানিদের দিতে যাবেন, নেয় না, বলে নেবো না, নেবো না। তা তৃণমূল কংগ্রেসের অবস্থা বাজারে 1 টাকার 2 টাকার কয়েনের মতো বাজারে আছে, মানুষ আর নিতে চাইছে না। তাই দিলীপ আর ভুইয়া টুইয়া রাউত ফাউত দিয়ে চমকে ধমকে ভাবছেন যে একটু কেরামতি দেখাবো, ও এবারে আর হবে না, এসআই আরো হয়ে যাবে। 1.5 কোটি, বিহারে তো 70-75 লক্ষ বাদ গেছে, পশ্চিমবাংলায় তো বেশি হবে। মমতা ব্যানার্জি ওই জন্য ভয় পাচ্ছে, বলছে যদি রোহিঙ্গা বাদ যায়, বাংলাদেশি অনুপ্রবেশ করে যদি। আর বাংলার আয়না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন সত্যের পাশে, সত্যভাবে বাংলার আয়না।